আসসালামু আলাইকুম। চলো ইংলিশ বলি প্রোগ্রামের এটা হচ্ছে ২ নম্বর ভিডিও। তো আমরা যদি সাধারণত কিছু বলি, যেমন কেউ যদি বলে আমি প্রতিদিন স্কুলে যাই, একটু চিন্তা করে দেখেন তো আমি প্রতিদিন স্কুলে যাই, এটা কোন টেন্স? এটা কি ফিউচার টেন্স? মানে এটা কি ভবিষ্যৎকালকে নির্দেশ করছে? আমি কি ভবিষ্যৎকালে স্কুলে যাব এরকম কিছু বোঝাচ্ছে? নাকি এটা বর্তমানকাল, নাকি এটা অতীতকাল? এটা কিন্তু ৩টার মধ্যে কোনোটাই না। আমি প্রতিদিন স্কুলে যাই মানে কি? এটা একটা সাধারণভাবে বলতেছি যে আমি প্রতিদিন এই কাজটা করি। প্রতিদিন যেই কাজটা করা হয় সেটা আমরা বলি কাউকে, তখন সেটা হচ্ছে সাধারণভাবে বলে থাকি। যেমন আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি খেলি, আই প্লে। এরকম সাধারণভাবে যদি কিছু বলি, সেইটা কোনো টেন্সের আওতায় পড়ে না, মানে এটা কোনো টেন্সের মধ্যে পড়ে না, এটা সাধারণভাবে বলি আমরা। সেই ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা হচ্ছে আই প্লাস ভার্বের সিম্পল ফর্ম। আই প্লাস ভার্বের সিম্পল ফর্ম। এখানে অনেকগুলো দাগ দুগ দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে মূলত আমি আরেকবার ভিডিও করার চেষ্টা করেছিলাম, তো ওই ভিডিওতে একটু সমস্যা হয়েছে, যার কারণে ভিডিওটা পজ করে আবার নতুন করে করতেছি। তো এই সাধারণভাবে বলে থাকি, এটার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমি খাই, আই ইট। দেখছো আই ইট কি ভার্ব না? এজন্য লিখছি আই ভার্বের সিম্পল ফর্ম। ইট হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম বা বি1। ইটের পাস্ট ফর্মটা কি? অ্যাট। এরকম প্রত্যেকটা ভার্বেরই পাস্ট ফর্ম আছে, ফিউচার ফর্ম নাই, কিন্তু ফিউচার ফর্ম বলতে কিছু হয় না, পাস্ট ফর্ম হয়। তো তো আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। এটা হচ্ছে একটা সেন্টেন্স হয়ে গেছে। আমি খাই, এটা একটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ডের একটা সেন্টেন্স। আমি খাই, আই ইট। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি। আমি খাই, আই ইট, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। ভার্বের কোন ফর্ম? সিম্পল ফর্ম। এবার আমি কি খাই? এবার কিন্তু আমাকে সেন্টেন্সটার মধ্যে লেজ লাগাইতে লাগাইতে আমরা অনেক বড় করতে পারবো। আমি খাই, আই ইট। আমি কি খাই? ভাত খাই। আমি কি খাই? আমি জুস খাই, আমি বার্গার খাই। তো যত খাবারের নাম আছে আমরা আমি এই ভাতের জায়গায় আমি ওই খাবারটার নাম উল্লেখ করতে পারবো না। তার মানে কি হাজার হাজার লাখ লাখ সেন্টেন্স, যত ধরনের খাবার আছে ততটা সেন্টেন্স হবে। আমি খাই মাঝখানে স্পেসটা, আমি ভাত খাই, আমি রুটি খাই, আমি কলা খাই, আমি বার্গার খাই, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স। তো আমি কি খাই? আমি হচ্ছে ভাত খাই, আই ইট রাইস। এবার আমি কখন ভাত খাই? আমি প্রতিদিন ভাত খাই, আই ট্রাইস এভরিডে। দেখছো প্রথম যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটা কিন্তু ঠিক আছে। আই এর পরে ইট, আই এর পরে ভার্বের সিম্পল ফর্ম, এই স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে ঠিক আছে। আমি আগামীতে যতগুলো বাক্য বলবো এই ভিডিওতে, প্রত্যেকটা বাক্য হচ্ছে সাধারণভাবে আমরা বলে থাকি, অর্থাৎ এটা কোনো টেন্সের আওতায় পড়বে না। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কখন ভাত খাই? প্রতিদিন ভাত খাই। আমি প্রতিদিন ভাত খাই, আই ইট রাইস এভরিডে। আমি প্রতিদিন দুপুরে ভাত খাই। কখন ভাত খাই? দুপুরে। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে আমি প্রতিদিন দুপুরে ভাত খাই। আই ইট রাইস এভরিডে। আই ইট রাইস এভরিডে, এটার অর্থ কি ছিল? আমি প্রতিদিন ভাত খাই। এখন কখন ভাত খাই? দুপুরে। আই ইট রাইস এভরিডে অ্যাট নুন। নুন অর্থ কি? দুপুর। অ্যাট কেন বসছে? কারণ আমি কখন ভাত খাই এটা নির্দিষ্ট করে বলে দিছে, সময়টা নির্দিষ্ট করে দিছে। এই সময় নির্দিষ্ট করে দিলে তার পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট 9 PM, অ্যাট 10 AM। এই অ্যাট মানে AM PM এগুলোর আগে সময় যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, যেমন 8 PM, তখন তার পূর্বে অ্যাট বসে, যদি সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়। তো আমি প্রতিদিন দুপুরে ভাত খাই কি? আই ইট রাইস এভরিডে অ্যাট নুন। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই। আই ইট রাইস উইথ ফিশ এভরিডে। এখন অনেকে বলবে যে আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, এখানে তো মা কি দিয়ে খাই? মাছ দিয়ে খাই, এখানেও তো নির্দিষ্ট করে দিছে। বাট এটা কি সময়? সময়কে নির্দিষ্ট করে দিলে অ্যাট বসে। কথাটা মনে রেখো, সময়কে নির্দিষ্ট করে দিলে অ্যাট বসে। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস হুইথ ফিশ। আই ইট রাইস হুইথ ফিশ। উইথও কিন্তু একটা প্রিপোজিশন, অ্যাটও কিন্তু একটা প্রিপোজিশন, এগুলো কিন্তু প্রিপোজিশন। তো হুইথ কখন বসছে? মানে কিছুর সাথে যদি আমরা কিছু বুঝাই তখন সেটার সাথে হুইথ বসে। মানে সাথে অর্থই তো, হুইথ অর্থই তো সাথে, তাই না? তো আমি প্রতিদিন মাছ দিয়ে, সাথে বা দিয়ে একই কথা। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ ফিশ এভরিডে। আই ইট রাইস উইথ ফিশ এভরিডে। দেখছো আই ইট, এই স্ট্রাকচারটা কিন্তু সেম আছে। পরে আমরা লেজ লাগাইয়া সেন্টেন্সটাকে এত বড় করছি। আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ মিট এভরিডে। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ ফিশ এভরিডে। আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ মিট এভরিডে। আমি প্রতিদিন ভাত খাই না। এবার যদি বলি না, কোনো একটা জিনিস নেগেটিভ অর্থে বুঝাই, আমি প্রতিদিন ভাত খাই না,
তাইলে এই যে নাটা, এই না জিনিসটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হইতো? আমি প্রতিদিন ভাত খাই, মানে আই ইট রাইস এভরিডে। এখন এখানে নাটা কোথায় বসছে একটু খেয়াল করে দেখো। আই ডোন্ট ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই না। নাটা বসছে ভার্বের ঠিক আগে। ডোন্ট, ডোন্ট অর্থ না, অর্থাৎ ভার্বের ঠিক আগে। যদি প্রশ্নটা মানে আমার বলাটা যদি না বোধক হয়, নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে ভার্বের আগে আমাকে নাটা উল্লেখ করতে হবে ইংলিশের ক্ষেত্রে। আই ডোন্ট ইট রাইস এভরিডে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তার আগে তার আগে আমি আরেকবার পড়তেছি প্রত্যেকটা ইয়াকে। আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি, তার জন্য দুঃখিত। আবার ধন্যবাদ দিব, সমস্যা নেই। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি প্রতিদিন ভাত খাই, আই ইট রাইস এভরিডে। আমি প্রতিদিন দুপুরে ভাত খাই, আই ইট রাইস এভরিডে অ্যাট নুন। আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ ফিশ এভরিডে। আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ মিট এভরিডে। আমি প্রতিদিন ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস এভরিডে। ধন্যবাদ সবাইকে।